আল্লাহ হুজুরকে আমাদের জন্য একটা বড় নিয়ামত করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চিনেছিলাম তো এতটা চিনতে পারিনি। আমাদেরকে বলতো মাঝে মধ্যে হুজুর যখন রেগে যেতেন, হুজুরের সম্মুখে যাওয়া যেত না, চেহারা লাল হয়ে যেত হুজুরের। ওই সময় হুজুর রেগে যেতেন যে সময় শরীয়ত বিরোধী কোনো কাজ হতো, যে সময় সুন্নাহ বিরোধী কাজ হতো, হুজুর কেবলা সহ্য করতে পারতেন না। আপনারা শুনলে অবাক হবেন, ইউটিউব হচ্ছে, তাম পৃথিবীর মানুষ দেখছে, মিথ্যা কথা বললে আল্লাহ দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। আপনারা সব হুজুর কেবলার জানাজায় গিয়েছিলেন? আচ্ছা, সম্মুখে ছিলেন কারা? হাত তোলেন দিন। সামনের দিকে কেউ জায়গা পেয়েছিলেন? জায়গা পায়নি। আচ্ছা, গত কয়েকদিন আগে যারা মৌলানা বাকিবিল্লাহ সাহেব, আমাদের খুজদিলপুর মাদ্রাসার শিক্ষক, এক জায়গায় দাওয়াতে ছিলাম। উনি আমাকে বলছিলেন, ভাই একটা ছেলে আমাকে ফোন করে বলছে যে হুজুর কেবলার জানাজা হয়ে যাবার পরে ও নিজ কানে শুনছে হুজুর যেন কাফনের ভিতর থেকে চিল্লে চিল্লে বলছে, কেউ আমার যেন ফটো তুলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ছেলেটা আমাকে গতকালকে ফোন করে। ছেলেটার বাড়ি হলো আমাদের গোবরডাঙ্গাতে বাড়ি। ওখানে হিন্দু বেশি, মুসলিম খুব কম, ছোট্ট একটা মসজিদ, একটা পাড়া। প্রায় আমি আর হুজুর কেবলা ওখানে যেতাম। ও সেটা গতকালকে আমাকে ফোন করে হাউ হাউ করে কাঁদছে। বলে, কি হয়েছে? বলছি, কাঁদছো কেন? বলছে, হুজুর একটা কথা আপনার কাছে আমার জিজ্ঞাসা করার আছে। বলে, কি বলো বাবা? ও আগেই বলছে, হুজুর আমার কি কোনো কাফারা দেওয়া লাগবে? আমি, কেন, তুমি কি অপরাধ করেছো তোমাকে কাফারা দিতে হবে? আমি নিজ কানে শুনেছি বাবা, আমাদের পীর হযরত কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজ হয়ে যাওয়ার পরে সকলে যখন দাঁড়িয়ে রয়েছে, ছেলেটা আমাকে বলে, হুজুর আমার হাত পা গুলো কাঁপা শুরু হয়ে গেল। আমি নিজে এখানে শুনেছি হুজুর কেবলা কাফনের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, বাবারা আমার ফটো কেউ তুলো না বাবা, আমার ফটো কেউ তুলো না বাবা। হুজুর কেবলা তিনবার বললেন, আমার মাথাটা বিগড়িয়ে গেল। হুজুরের জানাজা হয়ে যাওয়ার পরে ওই জায়গায় ছেলেটা দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে বেহুশ হয়ে গিয়েছিল। যদি বলুন সুবহানাল্লাহ। যদি আপনারা প্রমাণ চান, আমি প্রমাণ দিতে পারবো। হুজুর কেবলা ইন্তেকাল হচ্ছে সোমবার রাতে। হুজুর কেবলা যারা খুব নিকটের মানুষ ছিল, বেশ কয়েকজন আমার সঙ্গে গল্প করেছে। কেউ বলছে, আমি রাত্রিতে স্বপ্ন দেখছি আমার যেন ডান হাতটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে। কেউ বলছে সারা রাত ঘুমাতে পারিনি, উসফিস করেছি। ওই সোমবার দিন রাত 1:30টার সময়, আল্লাহ তুমি শুনছো, যদি মিথ্যা কথা বলি কাল কিয়ামতে তোমার দরবারে আমাকে উঠতে হবে। ঠিক ওই সময় আমি স্বপ্ন দেখছি হুজুর কেবলা যেন একটা জিকিরের মাহফিলে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকিরের মাহফিল, চারদিক দিয়ে চারটে রাস্তা, আমি এক এক দিক দিয়ে ছুটছি হুজুরের মুখটা দেখবো,
একটা রাস্তা দিয়ে ঢুকে হুজুরের সম্মুখে বসেছি। তো হুজুর কেবলা খুব ক্ষীণ গলা, খুব আস্তে আস্তে কথা বলছে। আমার দিকে তাকিয়ে বলছে, কোচি এসছো বাবা, অনেকদিন পর দেখা হলো বা, আমি চলে যাচ্ছি কোচি, আমি চলে যাচ্ছি। খোদার কসম করে বলছে, আল্লাহ তুমি সাক্ষী। আমার ঘুম ভেঙে গেল। শুনলাম হুজুর কেবলার শরীর খারাপ, আর এইরকম একটা স্বপ্ন হলো কেন? কিছুক্ষণ পর আমাকে একজন ফোন করে বলছে, আর হুজুর নেই, হুজুর ইন্তেকাল হয়ে গেছে। সারা রাত ঘুম আর হলো না। সকালে ফুরফুরা শরীফে চলে গেলাম। মঙ্গলবার দিন সকালবেলা হুজুরের দরবার শরীফে হুজুর যে জায়গাটায় বসতেন, আর পাশ বালিশটাতে দেওয়ালের পাশে দেওয়া আছে, একটা বালিশ লম্বা করে দেওয়া আছে বাবা। দরবারে গিয়ে আর ঠিক থাকতে পারলাম না। আজকে আমার হুজুর দরবারে নেই, বালিশ দুটো খালি পড়ে আছে বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। এমন তো সময় দেখি পীর আল্লামা ওমর হুজুর এসে হাজির হলো। ওমর হুজুর এসে ঠিক ওই দরবারটার দিকে তাকিয়ে ভেউ করে কেঁদে ফেলেছে। আমি দাঁড়িয়ে আছি, বলছে কোচি আর কে বকবে? কি আর বকবে? হুজুরও কাঁদছে, আমিও কাঁদছি। একবার দেখে এসছি, ওমর হুজুর করছে আমার সঙ্গে। ঘরের ভিতরে নিয়ে গেল। হুজুর কেবলার লাশ মুবারকটা যে জায়গায় রাখা ছিল বাবা, ওই ঘরের ভিতরে গিয়ে ওমর হুজুর কাঁদছে আর বলছে, ও আমার আব্বা যা, আমার বড় ভাইয়ের মুরিদারেরা, আমার আব্বা যা, আমার বড় ভাই যা শুয়ে আছে, যেন মনে হয় আমার আব্বা যান আল্লাহ ছোট হুজুর পীর কেবলা শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা ইন্তেকালের পরে যে ধরনের সুরাত হয়ে গিয়েছিল, আমার বড় ভাই জানেন আল্লাহ পাক ওই রকম সুরাত করে দিয়েছে। ইসমাইল হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর বলেন গভীর রাত্রিরে যখন ভাইজানের লাশটাকে ঘরের ভিতরে দিয়ে যাওয়া হলো, আমরা বাড়ির মানুষ সব বসে আছি, আমি ইসমাইল নিজে চোখে দেখতে পাচ্ছি বড় ভাইজান যেন দুবার চোখ চেয়ে আমাদেরকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি যদি মিথ্যা কথা বলি, এখন তো ইসমাইল হুজুর হায়াতে আছে না? জিজ্ঞেস করে নেবেন। আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ এত বড় দরজার ওলি করেছিলেন। হুজুর কেবলার সঙ্গে বাঁকুড়া জেলায় জলসায় গেলাম। জলসা শেষ হওয়ার আগে গ্রামের ছেলেরা এক বাসন তাবারক নিয়ে হুজুরের কাছে এলো। হুজুর একটু ফু দিয়ে দেন হুজুর। হুজুর শুধু এতটুকু বললেন, মাশাআল্লাহ। যাও নিয়ে যাবো। আমি পাশে বসেছিলাম, আমার মুখ চুলকাচ্ছে, আমি জিজ্ঞেস করতে পারছি, ভয়ও লাগছে যদি রেগে যায়। হুজুর নিজেই বলছেন, কোচি শোনো, একটা জিনিস তোমাকে শিখিয়ে দিবা, কেউ যদি তাবারক নিয়ে আসে না, সূরা ফাতিহা ইখলাস পড়ে ফু দিয়ে দেবে না। কত সূক্ষ্ম শরীয়ত মানতেন দেখেন। আমি বললাম, হুজুর কেন? আমরা তো দিয়ে দিই, তো আমাদের কাছে তাবারক নিয়ে আসে, তো সূরা ফাতিহা ইখলাস পড়ে ফু দিয়ে দিই।
হুজুর কেবলা আমাকে বলেছিলেন খচিব আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ পাকের নিয়ামতি কালাম ওসমা কালাম নিয়ামতি আলা কালাম আল্লাহ পাকের কোরআন বাবাজিদের এক এক হরফের আল্লাহ এক একটা ফায়েজ আল্লাহ পাক দিয়েছেন। তুমি সূরা ফাতিহা ইখলাস পড়ে ফু দেবে, ওই ভাতটা যদি জমিনে পড়ে যায় আর কোরআনের ফায়েজ তো ভাতে চলে গেল, যদি কেউ ওই ভাতে পা দেয় আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবে না। যদি বলেন সুবহানাল্লাহ। এত সূক্ষ্ম জিনিস আমরা মানি গো, আমরা মানি। হুজুর মানতেন, কোন আলেমের সাহস হতো না হুজুরের সম্মুখে যাওয়া। ও সন্ধ্যা এলাকার জওয়ানেরা, যুবকেরা আমার, হুজুর আমার জাহান্নামের আযাবের কথা বললে হাও 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 করে কাঁদতেন। আর শুধু বারবার বলতো, বাবা জাহান্নাম বড় কঠিন জায়গা। আমাদের মাধবপুর বলে একটা জায়গা আছে, হুজুরের খানকা আছে, এই কুমার জলে আছে না, এই কুমার জলের থেকে অনেক বড় খানকা, যেখানে জমাতে প্রচুর লোক হয়। জিকিরে জামাতে গেলাম, হুজুর কেবলা খানকার ভিতর থেকে বার হয়ে বারান্দায় নামাজ হচ্ছে। হুজুর আমার মাগরিবের নামাজে নিয়ে শুনে রেখে দাও, জাহান্নামের আযাব যদি সহ্য করতে পারো তাহলে ফটো তোলো বাবা। তোমরা জানো না আল্লাহ আমি কালিমুল্লাহকে এই দুটো চোখে জান্নাত আর জাহান্নাম দেখিয়ে দিয়েছে। যদি আমি কালিমুল্লাহ মিথ্যা কথা বলি, আল্লাহ যেন আমার নামটা উম্মতে মুহাম্মাদীর খাতা থেকে কেটে বাদ দিয়ে দেয়। সে ঘরে আমরা প্রেজেন্ট। হুজুর কেবলা চেহারা লাল হয়ে গেল, হুজুর হাও হাও করে কাঁদছে, আল্লাহ পাক আর আমি থাকবো না, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ডেকে নাও, আল্লাহ আলেমেরাও আমার কথা শোনে না, আমার ভাই ভাই বোরা আমার কথা শোনেন, আল্লাহ আমার দুঃখের কথা আমার বড় ভাইয়ের সঙ্গে বলতাম, বড় ভাইও চলে গেল, আমি একা হয়ে গিয়েছি, আল্লাহ আর আমি থাকবো না। আমরা ঘরের ভিতরে যে কজন আলেম ছিলাম হাওমাও করে কেঁদে ফেলেছি। হুজুর আপনি কথা বলবেন না, আমরা দোয়া করি আল্লাহ আমাদের পীরের হায়াত দারাজ করুক। হুজুর কেবলা বললেন, বাবা তোমরা আমার সম্মুখে শরীয়ত বিরোধী কাজ করো না বাবা। ও সাইফুল্লাহ হুজুর পাশের ঘরে ছিলেন, হুজুরের মেজো বেটা ডাকলো, বাবা সাইফুল্লাহকে ডাকো। সাইফুল্লাহ হুজুর এলেন, হুজুর কেবলা বলছে, সাইফুল্লাহ আমি তোমার আব্বা, শুনে রেখে দাও, যদি কোনোদিন আল্লাহ নবীর সুন্নতের খেলাফ চলো, আল্লাহর শরীয়তের খেলাফ যদি চলো, সেই দিন থেকে আমি কালিমুল্লাহকে বাপ বলে আর দেখো না। আমি দুনিয়া চাই না, আমি আখিরাতকে বড় ভালোবাসি। যদি বললেন না আল্লাহ হুজুরকে বড় নিয়ামত করেছে, আমরা চিনতে পারি। অনেক সময় রাগ করেছি, অনেক সময় রাগ করি, হুজুর বকতেন তো, অনেক সময় রাগ করেছি। এই ছবি তোলার ব্যাপারে হুজুর আমাকে খুব বকেছিলেন। আমার তো ছবি আগে ছিল না, এই 1-1.5-2 বছর আমার ছবি, এসব ভাইরা জানে আমি আগে নিষেধ করতাম, ঠিক কিনা? দক্ষিণ 24 কিছু বক্তা আমাকে মার্ডার করার হুমকি দিল,
বড় পীর হয়ে গেছো, আমরা ছবি তুলি, তুমি তুলবে না, তোমাকে জবাই করে দেবো। আমি হুজুরকে বললাম, আব্বা এই এরকম হুমকি আমাকে দিচ্ছেন, কি করব বলে। হুজুর মাথাটা হ্যাট করে চুপ করে কিছুক্ষণ থেকে বলছে, বাবু আমি তো পীরের ছেলে, আমার কেউ মারবে না, কিন্তু তুমি তো আম মানুষ বাবা, আলেম মানুষ, তোমাকে ধরে ওরা তো রাস্তায় বেইজ্জতি করবে। করো, যে করবে আল্লাহ কিয়ামতে আল্লাহ পাকে দরবারে সে জবাব দেবে। বাপ হুজুর কেবলা সহ্য করতে পারতেন। ও বাবা জানেনা সোনামারি কেরাম, আল্লাহর ওলির কথা কথা বলবো বাবা। বাঁকুড়া থেকে জলসা করে ফিরছি বাবা, হুজুর কেবলা গাড়িতে রয়েছি। আরামবাগের আগে অথবা পরে একটা জায়গায় গাড়ি বাঁধলেন। হুজুর বলল, বাবা তাউর আমাকে বড় ক্ষুধা লেগেছে বাবা। হুজুর কেবলা কাঁচা ছোলার মুড়ি খেতে ভালোবাসতেন। রাস্তা ধরে গাড়ি রাখা হয়েছে বাবা, আর সকলে নেমে গেছে, আমি পিছনে চিনে বসা। হুজুর কেবলা সম্মুখে বসে আছেন। বাজারের মানুষেরা এসে হুজুরের হাতে হাত দেয়, আর হাতে সব টাকা দিচ্ছে বাবা। 1 কোষ টাকা হয়ে গেল। হুজুর আমার দিকে মুখটা ফেরালেন। আমি হুজুরের দিকে তাকিয়ে দেখি হুজুরের চোখ দুটো যেন লাল হয়ে গিয়েছে, টপ 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 করে চোখ দিয়ে পানি পড়ছে বাবা। আমাকে দেখে বলেছিল, ও বাবা সাহেব, আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? মানুষ এত ভালোবাসে, কতটা টাকা হয়ে গেল বাবা। আল্লাহ আমি কালিমুল্লাহ সেই দিন তোমার দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহ তুমি সেই দিনে আমার হিসাবটা হালকা করে দিও। আল্লাহর নজর একবার যেদিকে পড়ে গিয়েছে ওই দিকটা সোনা হয়ে গিয়েছে বাবা। হুজুর কেবলা একদিন আমাকে ডাকলেন আমার বাড়িতে জলসায় গিয়ে, কচি হিজবুল্লাহ এদিকে আয়। আমার কাছে এসো বাবা। আমি কাছে কচি তোমাকে একটা জিনিস দেবো, নেবে? এখন পীর যদি বলে মুরিদকে কিছু দেবো, সে নেবে না? আমি কি দেবেন ঠিক নেই, কি দেবেন দেন হুজুর। আমার ঘাড়ে একটা হাত দিয়ে হুজুর কেবলা বলেছিল, বাবা তোমাকে একটা জিনিস আমি দিয়ে যাই, তুমি যখন জলসায় উঠবে, জলসায় উঠে আমার চেহারাটা কয়েকবার মনে করে নিও। যাও বাবা যাও, যা দেওয়ার দিয়ে দিয়েছি, আল্লাহ জীবনে রুচির অভাব দেবে না। সব কথা এতদিন তো বলিনি। আল্লাহর হাক্কানি ওলি যদি হয়, মুরিদের মতো মুরিদ যদি হয়, পীর যদি দুনিয়ার শেষ প্রান্তে থাকে, মুরিদ কি হালতে থাকে, আল্লাহর ওলি ইচ্ছা করলে দেখার ক্ষমতা রাখে না, রাখে না? এ ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক আল্লাহর ওলি বান্দাদের ক্ষমতা দিয়েছেন। হুজুর হায়াতে থাকা অবস্থায় আমি হুজুরের কারামতির রস করেছি না করিনি? হায়াতে থাকা অবস্থায় হুজুর কেবল একদিন আমাকে ডাকলেন, এক জলসা করছি, এসব গোপনীয় কথা তুমি সব ফাঁস করে ফেললে। বলছে, আব্বা আবেগে পড়ে হয়ে গেছে, তার কি কর, বলে ফেলিস। আর বলুন, আর বলো না বাবা। আল্লাহ যদি আমাকে হায়াত থেকে, একদিন তো দুনিয়া থেকে যেতেই হবে, আমার ইন্তেকালের পরে বলবো, এখন নয়। এখন বললে কি হবে জানো? আমার ভিতরে একটা আমি তো ভাব এসে গেলে আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। যদি বলবো সুবহানাল্লাহ।
জানেরা আল্লাহর ওলি হযরত বীর কারিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহ এত বড় নিয়ামত করেছিল বাবা। 8 সালে আমি যখন প্রথম হজ করে ফিরে আসি, আমাদের গোমা এলাকায় হুজুরের জিকিরের মাহফিল ছিল। আমি সন্ধ্যাবেলা হুজুরের সঙ্গে দেখা করার জন্য গেলাম। হুজুরের জন্য সৌদি থেকে একটা লাঠি নিয়ে এসেছিলাম, ফোল্ডিং লাঠি। হুজুর লাঠিটা হাতে নিয়ে বলল, খোঁজি আমাকে দেখো না আমি এত মোটা, তোমার এই লাঠি ভর দিলে ভেঙে যাবে। আমি যে আব্বা এর থেকে ভালো আমি আর পাই না। আচ্ছা ঠিক আছে বাবা। আজওয়া খাজুর নিয়ে এসেছিলাম, হুজুর আপনার জন্য আজওয়া খাজুর নিয়ে এসেছি। দাও বাবা, আমার নবী খেতেন আজওয়া, দাও খাই। 2-1টা খেলে লাস্টে বললো, কোচি তুমি এখান থেকে আমার সঙ্গে খাওয়া দাওয়া করে যাবে। হ্যাঁ বাবা, হুজুর বলেছেন খাওয়া দাওয়া করে আসতে হবে। বসে আছে, একসঙ্গে খেলাম। রাত্রিরে স্বপ্ন দেখছি মদ খাচ্ছি, মদ। তখন ফুরফুরার সঙ্গে আর বসিরহাট আব্দুল কাইম সাহেবদের সঙ্গে হালকা হালকা মহব্বত ছিল। আমি কাইম সাহেব ফোন করলাম, হুজুর কি হয় বলেন ব্যাপারটা? বলছে হিজবুল্লাহ। ও আমি বলতে পারবো না, তুমি পীর সাহেবকে জিজ্ঞেস করো, কালিমুল্লাহ হুজুরকে জিজ্ঞেস করো। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর খুব কাঁদতেন আর দুঃখ করতেন। আমি আজকে ইউটিউব হচ্ছে, হুজুর কেবলা বলতেন আব্দুল কাইয়ুমকে জিজ্ঞেস করে দেখো, কালিমুল্লাহ আর ব্যাগের দাগ ওর ঘাড়ে এখনো রয়েছে। কালিমুল্লাহর ব্যাগের দাগ ওর ঘাড়ে এখনো আছে। বাংলা ওকে কে চিনালো? তবে হুজুর বলতেন আল্লাহ ওকে ভালো আলেম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজ কানে শুনছি। হ্যাঁ, বলছে আজকে সে আমাদের বাপ ভুলে গেল। কে চেনালো ওকে? ওর ঘাটটা একবার চেক করে দেখো। এত বড় নিয়ামত করেছিলেন। আমি রাত্রির স্বপ্ন দেখলাম কাইম সাহেব আমাকে বললো, ভাই হুজুর কি জিজ্ঞাসা করেন? সকালে উঠে ফুরফুরায় রওনা হলাম, হুজুর কেবলা দরবারে বসা। আমাকে দেখতে পেয়ে হুজুর মুচকে মুচকে হাসছেন। আমি আস্তে আস্তে গিয়ে হাতে হাত দিলাম, পায়ে হাত দিতে যাব। আমাকে বললো, কোচি পায়ে হাত দিওনি বাবা, এই কয়েক সপ্তাহ হলো আল্লাহ নবীর দরবার থেকে ফিরে এসেছো বাবা। আল্লাহ রসুলের দরবারের মেহমান ছিলেন বাবা রে। ওই হাতটা আল্লাহ পাকে খানায় কামাই দিয়েছো। আমার মনে হয় তোমার হাতে পায়ের নখের কোণায় এখনো মক্কা মদিনা শরীফের ধুলা বালি লেগে রয়েছে বাবা। আমার পায়ে হাত দিওনি বাবা, বসো বাবা। হুজুর কেবলা মুরিদানদের সঙ্গে কথা বলছেন। কিছু করবার আমাকে ইশারা করে ডাকলেন, কানের কাছে মুখটা নিয়ে গিয়ে